জন্মদিনে বয়স বাড়ে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে বয়স যেন কমছে। মহারাজদা, হ্যাপি বার্থডে। কি বলবে? আইএসএল, সিএবি, ভারতীয় ক্রিকেট দলে তোমাকে সবাই এক্সপেক্ট করছে, সব কিছু নিয়ে ব্যস্ত সময় কেটে যাচ্ছে। আইএসএলে অতটা ব্যস্ততা নেই এবার, কারণ আইএসএলে কোর টিম আছে, তারা করছে। একটা দুটো মিটিং অ্যাটেন্ড করেছি। সিএবি তো অনেক সময় যায়, ভারতীয় ক্রিকেটটা আমি জানি না। আর বয়স বাড়ছে, বয়স কমছে না, তাই আরেকটা জন্মদিন। তো কিভাবে কাটলো সকালটা? এবং প্রথমবার হয়তো তুমি তোমার ফ্যান্স যারা রয়েছে তাদেরকে বাড়িতেই অ্যালাউ করেছিলে, কি প্ল্যান ছিল? গাড়ি বেরোতে পারছিল না, পাড়ার লোকেরা বললো, তাই বললো বাড়িতে নিয়ে যেতে। তো দেখা আর কি, এখন সকাল শুরু, দেখা হয়েছে অনেকের সাথে, সারাদিন দেখা হবে। এখন আইএসএলের একটা প্রেস কনফারেন্স আছে, ওখানে যাব, ওখান থেকে বাড়ি ফিরে আবার বিকেলবেলা সিএবিতে ওয়ার্কিং কমিটি মিটিং আছে। কিন্তু বার্থডে দিন তো সবার একটা উইশ থাকে, তো তোমার কি একটা ইচ্ছে রয়েছে ভারতীয় দলে কামব্যাক করা? সবাই যেটা জানতে চায়, গোটা ভারতে, গোটা বিশ্বে সবাই জানতে চাইছে যে সেই কামব্যাক দেখা যাবে কিনা। আমার হাতে নয়, সেটা আমি জানি না। বাট ইচ্ছা কি রয়েছে একটা, সেটা কি বলা যায়? জানি না, সিএবি সামলাতে হয়তো। সিএবি নিয়ে কি পরিকল্পনা? সিএবিতে একাধিক নতুন উদ্যোগ দেখা গেছে তুমি যখন সিএবিতে এসছো তারপর থেকে। তো কি মনে হচ্ছে, বাংলা ক্রিকেট কি আবার সেই পুরনো ট্র্যাকে আবার দেখা যাবে বেঙ্গল ক্রিকেটকে? সে বলা মুশকিল। আলটিমেটলি ক্রিকেট খেলাটা ডিপেন্ড করে মাঠের মধ্যে। আমরা স্ট্রাকচার তৈরি করে দিতে পারি, হেল্প করতে পারি। আলটিমেটলি প্লেয়াররা যেরকম খেলবে তার উপর ডিপেন্ড করবে বাংলা জেতে কি হারে। একটা শেষ প্রশ্ন, আইএসএলের ড্রাফটিং রয়েছে, 10 তারিখ চ্যাম্পিয়ন টিম, এত এক্সপেকটেশন লোকজনের, কি মনে হচ্ছে এবারে দলটা কি আরও স্ট্রং হবে? সেই পরিকল্পনা কি পুরোপুরি করা হয়ে গেছে? আমি মনে করি যে এবারে টিমটা স্ট্রঙ্গার। আমি মনে করি লাস্ট ইয়ার, যেটা আমি আমাদের মিটিংয়েও বলেছি, দ্যাট উই ওয়ার লাকি দ্যাট উই ওয়ান লাস্ট ইয়ার। কিন্তু আমাদের এবছর টিমটা স্ট্রং। আমাদের কয়েকটা জায়গা ফিল আপ করতে হবে, যেটা 10 তারিখ অকশন ড্রাফট একই দিনে, তা ওখানে ফিল আপ হয়ে যাবে। 3-4টে জায়গা খালি আছে। মহারাজদের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় বলতে চাইছেন না ভারতীয় দলে তার কামব্যাক দেখা যাবে কিনা কোচ হিসেবে, কিন্তু যেটা গোটা ভারত দেখতে চায়, তার ফ্যান্সরা বিশেষত, সেই সময় কিন্তু এখনও রয়েছে, এই মাসটা রয়েছে। এবং নতুন কোনো মোড়, নতুন কোনো টুইস্ট দেখা যায় কিনা সেই ভারতীয় দলের কোচের লড়াই, সেটাই কিন্তু এখন দেখার। যদি সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে আপাতত তিনি কিন্তু সে ব্যাপারে কিছু বলতে চান না। ক্যামেরার সন্দীপনের সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।